বেহালার বাণীতীর্থ গার্লস হাই স্কুলে তালা ভেঙে চুরির ঘটনা ঘটল। বৃহস্পতিবার স্কুল বন্ধ হয়। আজ সকালে কেয়ারটেকার এসে দেখতে পান কোলাপসিবল গেট কাটা হয়েছে, সমস্ত তালা নিচে পড়ে আছে। প্রধান শিক্ষিকার ঘর ও অ্যাকাউন্টসের ঘর লণ্ডভণ্ড অবস্থায় রয়েছে। প্রধান শিক্ষিকা শর্মিষ্ঠা চক্রবর্তী জানিয়েছেন, এখনো পর্যন্ত 10,000 নগদ টাকা খোয়া গেছে বলে মনে করা হচ্ছে। নথিপত্র ঠিকঠাক আছে কিনা খতিয়ে দেখছে স্কুল কর্তৃপক্ষ। শুধু টাকা পয়সা নয়, দুষ্কৃতীদের অন্য কোনো উদ্দেশ্যও থাকতে পারে বলে মনে করছেন প্রধান শিক্ষিকা। ঘটনাস্থলে রয়েছে পর্ণশ্রী থানার পুলিশ। বেহালার বাণীতীর্থ গার্লস হাই স্কুলে তালা ভেঙে চুরি, প্রধান শিক্ষিকা ও অ্যাকাউন্টসের ঘর লণ্ডভণ্ড, কোলাপসিবল গেট কেটে ঢুকে স্কুলে চুরি। সরাসরি চলে যাব আমাদের প্রতিনিধি হিন্দোলদের কাছে। হিন্দোল, কোলাপসিবল গেটের ছবি আমরা দেখলাম এবং যেখানে তালা ভাঙা অবস্থায় রয়েছে, পুলিশ কি বলছে? একেবারেই দেখো, পর্ণশ্রী থানার পুলিশ ইতিমধ্যেই কিন্তু তদন্ত প্রক্রিয়া শুরু করেছে। তোমাকে বলে রাখি, বেহালার বাণীতীর্থ গার্লস হাই স্কুল, সেই হাই স্কুলের 5টি তালা রীতিমতো খোলা হয়েছে এবং সেই 5টি তালা ভেঙে কিন্তু দুষ্কৃতীরা ভেতরে প্রবেশ করেছিল। তোমাকে দেখাবো, ক্যামেরাসের অজয় দেখাচ্ছে, তুমি দেখতে পাচ্ছ এটা হচ্ছে অ্যাকাউন্টসের ঘরের ওপরে লেখাই রয়েছে অ্যাকাউন্টস, অর্থাৎ কিনা অ্যাকাউন্টসের ঘরের এই যে কোলাপসিবল গেট, সেই কোলাপসিবল গেটের তালার দেওয়ার যে জায়গা সেখানটা কিন্তু রীতিমতো কাটা হয়েছে। কাটা অংশ নিচে পড়ে রয়েছে। ঠিক একই রকমভাবেই কিন্তু যেটা অ্যাকাউন্টসের ঘর, তার পাশেই কিন্তু রয়েছে প্রধান শিক্ষিকার ঘর। সেই প্রধান শিক্ষিকার ঘরেরও কিন্তু ঠিক একই রকমভাবে যে কোলাপসিবল গেট রয়েছে সেখানেও কিন্তু কাটা হয়েছে এবং সেই অংশ পড়ে রয়েছে। এবং সেই তালা খুলে রীতিমতো দুষ্কৃতী কে বা কতজন ছিল সেটা এখনও পর্যন্ত স্পষ্ট নয়। তারা এই ঘরে প্রবেশ করে। প্রধান শিক্ষিকা রয়েছেন শর্মিষ্ঠা চক্রবর্তী, তিনি রয়েছেন, অন্যান্য শিক্ষিকারা রয়েছেন। এবং যেটা জানা যাচ্ছে, তুমি দেখতেই পাচ্ছ, ক্যামেরা পার্সন অজয় যে ছবি দেখাচ্ছে, যে এই আলমারি রয়েছে স্কুলের অ্যাকাউন্টসের ঘর এবং প্রধান শিক্ষিকার ঘর মিলিয়ে মোট 7টি এরকম আলমারি রয়েছে। সেই 7টা আলমারি সমস্তটাই কিন্তু খোলা, লকার ঠিক এভাবেই খোলা রয়েছে। এই যে আলমারিটি, যেটা লকার খোলা রয়েছে, এখানেই কিন্তু স্কুলের প্রয়োজনে প্রধান শিক্ষিকা যেটা জানাচ্ছিলেন যে এখান থেকে তিনি ব্যাংক থেকে 10,000 টাকা নগদ নিয়ে তুলে রেখেছিলেন এবং সেই টাকা কিন্তু চুরি করে নিয়ে যায় চোরেরা। তারা সংখ্যায় কতজন ছিল, কিভাবে তারা চুরি করেছে সেটা এখনও পর্যন্ত স্পষ্ট নয়, কেননা বৃহস্পতিবার পর্যন্ত স্কুল হয়েছে, তারপর থেকে স্কুল বন্ধ। আজকে কেয়ারটেকার গাছে জল দিতে এসে দেখতে পান এই চুরির ঘটনা। আমরা সরাসরি কথা বলে নেব শর্মিষ্ঠা চক্রবর্তী, যিনি প্রধান শিক্ষিকা। ম্যাডাম, মূলত কি ঘটনাটা ঘটেছে, কিভাবে আপনারা গোটা বিষয়টি জানতে পারলেন? আচ্ছা, আমাদের যিনি পার্মানেন্ট গ্রুপ ডি স্টাফ সচিন দা, উনি আজকে সকালে এসেছিলেন। আমাদের স্কুলে প্রচুর গাছ আছে, তো দুদিন যেহেতু দোল পূর্ণিমা এবং হোলির ছুটি ছিল, তাই জন্য স্কুল বন্ধ থাকায় উনি আজকে দেখতে এসেছিলেন এবং গাছে জল দিতে এসেছিলেন। এসে দেখেন এই বাইরে থেকে সেকেন্ডারি সেকশনের তালা গেটের তালাগুলো ভাঙা। হ্যাঁ, স্পষ্টতই মোচড় দিয়ে সেগুলোকে ভাঙা হয়েছে এবং একটা একটা করে যত তিনি এগোন দেখেন যে স্টাফ রুম আনটাচড, স্টাফ রুমের কোনো কিছু ক্ষতি হয়নি, কিন্তু অফিস রুম এবং হেডমিস্ট্রেস যে রুম, দুটোরই কোলাপসিবলের তালা ভাঙা, কোলাপসিবলটা ড্যামেজড এবং দরজারও যে তালা লাগানো থাকে সেই তালা ভাঙা। তারপর উনি আর কোনো কিছু টাচ করেননি, আমাকে জানান এবং আমি তারপরে পর্ণশ্রী থানায় যোগাযোগ করে তারা ইনভেস্টিগেটিং যে অফিসাররা এসেছিলেন তারা। কি খোয়া গিয়েছে আপনাদের স্কুল থেকে বা কি চুরি হয়েছে বলে মনে করছেন? নগদ টাকা ছিল। তো আমি দেখছি যে আলমারিতে আমার ওই লকারে টাকা থাকুক আন্দাজ 10,000 টাকা মতো হবে। কিছু টাকা আমার খরচ হয়েছিল, কিছু টাকা আরও খুচরো প্রায় 10,000 টাকা মতো খোয়া গিয়েছে। তাছাড়া ফাইলপত্র এদিক ওদিক ছড়ানো ছিল, সেখানেও খোঁজা হয়েছে এবং যা কিছু খোঁজা হয়েছে অনেক কিছুই। তবে এখনো পর্যন্ত আমি যেটা দেখছি, ফাইল সেইরকমভাবে কিছু ক্ষতিগ্রস্ত হয়নি। তবে আস্তে আস্তে আবার কাজ করতে করতে। কি মনে করছেন, শুধুই কি টাকা চুরির উদ্দেশ্যে তারা চোরেরা এসেছিল বা দুষ্কৃতীরা এসেছিল, না এটার নেপথ্যে অন্য কোনো কারণ থাকতে পারে, সেরকম কোনো আশঙ্কা প্রকাশ? হ্যাঁ, থাকতে পারে। আমার দীর্ঘ চাকরি জীবন, আমি প্রথম বহুদিন ধরে এই স্কুলের সঙ্গেই জড়িত, তো আমি কোনোদিন এরকম ঘটনার সম্মুখীন হইনি। আর যে বা যারা এই কাজটা করেছে তারা আমাদের স্কুলের প্রতিটা রুম, প্রতিটা পুরো ম্যাপটা তাদের মুখস্থ। কেন, তারা সেকেন্ডারি সেকশনে কোন ঘরে প্রয়োজনীয় জিনিস থাকে তারা জানে। উদ্দেশ্য ছিল হতে পারে যে জানি না, সেটা তো আমি ঠিক বুঝতে পারছি না। তবে খুব পরিচিত লোকেদের দ্বারা করা এবং
আতঙ্কের ব্যাপার, যেখানে এতগুলো ছাত্রীকে নিয়ে আপনার ক্লাস করতে হয়, স্কুল কোথায় সেখানে তো মানে নিরাপত্তাহীনতায় ভুগছি এখন। কেন কাল থেকে আমার যেই বাচ্চাগুলো ঢুকবে, আমি সেটাই আমার স্টাফ যারা এসেছেন আজকে আমার সঙ্গে আছেন তাদের সেটাই বলার চেষ্টা করছিলাম যে এটা তবু টাকা, যেটা আমি মানে ক্ষতিপূরণ আমরা করতে পারবো, কিন্তু কাল থেকে যখন বাচ্চাগুলো ঢুকবে আমাদের মানে সেকেন্ডারি স্কুল আমাদের, তো সেখানে প্রতিটা শিশুর তো দায়িত্ব আলটিমেটলি আমাদের। সেখানে কতটা নিরাপত্তা মানে এনশিওর করতে পারবো, যে কাল থেকে আমরা কি ব্যবস্থা নিতে হবে আমাদের, সেটা নিয়ে আমরা চিন্তা ভাবনা করছি। সেভাবেই কিন্তু রীতিমতো আতঙ্কের মধ্যে রয়েছেন প্রধান শিক্ষিকা সহ অন্যান্য শিক্ষিকা যারা রয়েছেন তারা বলছেন যে শুধু 10,000 টাকা খোয়া গিয়েছে বা ফাইলপত্র কি লণ্ডভণ্ড হয়েছে, সেখান থেকে কি নথি খোয়া গিয়েছে সেটা এখনো পর্যন্ত স্পষ্ট না হলেও এটার নেপথ্যে অন্য কোনো উদ্দেশ্য থাকতে পারে। শুধু টাকা চুরির উদ্দেশ্যেই যে চোরেরা এসেছিল বা দুষ্কৃতীরা এসেছিল, যে বা যারা আসুক, তা সেটা কিন্তু নয়, অন্য কোনো উদ্দেশ্য থেকে থাকতে পারে। তার চেয়েও বড় আশঙ্কা এবং আতঙ্কের বিষয় যেখানে এতগুলো ছাত্রী এখানে পড়াশোনা করে, সেই সব বাচ্চাদের যদি কিছু হয়ে যেত তাহলে কি হতো, সেই আশঙ্কাতেই প্রধান শিক্ষিকা ইতিমধ্যেই পর্ণশ্রী থানায় লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে। যেই অভিযোগের পরিপ্রেক্ষিতে পর্ণশ্রী থানা তদন্তকারী দলের সদস্যরা তারা তদন্ত প্রক্রিয়া শুরু করেছেন। সুকর্ণা, ধন্যবাদ হিন্দোল।